সাবুর পকোড়া আমার রেডি এখানে। আর এই দেখো কতটা মচমচে হয়েছে। আজ আমি করব সাবুর পকোড়া। তো এখানে এই যে জেকের ছোট দানার সাবু এক প্যাকেট নিয়ে নিলাম। এটা আমি 2 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রাখবো। সাদা সাদা পাউডার থাকে গায়ে লাগানো, এই পাউডারটা ধুয়ে নেব। ধুয়ে তারপরে জল দিয়ে ভিজিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। এই দেখো কি দারুণ সাবু ফুলে উঠেছে আর গলেও যাচ্ছে। এবার একটা পাত্রে ভেজানো সাবু 200 গ্রাম, নারকেল একটা, 1 কাপ চিনি আর হাফ চামচ লবণ ভালো করে মেখে নেব। তারপর এরই মধ্যে হাফ কাপ চালের গুঁড়ো অ্যাড করে আরও খানিকক্ষণ মাখতে থাকবো। মাখা আমার হয়ে গেছে। এবার আরও 30 মিনিট রেস্টে রেখে দেবো। এই দেখো আধ ঘন্টা আগে আমি এই যে সাবু মেখে রেখেছিলাম, তেল গরম হয়ে গেছে। ব্যাস, এবার পকোড়াগুলো গরম গরম ভেজে পরিবেশন করবো। এবার একে একে বড়াগুলো দিয়ে হালকা আছে ভেজে নেবো। তবে হ্যাঁ, বড়ার সাইজটা আমি খুব বড় করব না, ঠিক দেখো সাইজটা এরকম হবে। এবার আস্তে আছে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। এই দেখো মাত্র 200 গ্রাম সাবুতে পুরো 1 থালা বড়া হয়েছে। খেতে কিন্তু খুব ভালো লাগে, একদম মুচমুচে হয়। বিকেলে চায়ের সাথে আর গল্পের আড্ডায় যদি হয় তো কোথা দিয়ে 1 থালা বড়া শেষ হয়ে যাবে টেরও পাবে না। 1 থালা সাবুর পকোড়া ঠান্ডা হোক, 5 মিনিট ঠান্ডা হোক, তারপরে দেখাবো কতটা মচমচে হয়েছে। আওয়াজ শুনতে পাচ্ছ তো কতটা মচমচে হয়েছে? অবশ্যই বুঝতে পারছো। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লিখে জানাবে।